আমাদের এই চিঠি আমাদের বর্তমান শুরা সৈয়দ ওয়াসিফ ইসলাম সাহেব, যিনি তবলিগ জামাত বাংলাদেশের শুরা, তিনি এরকম আরও কয়েকটি চিঠি লিখেছেন। স্পেশালি শুক্রবারে যেন কোনো রকম সমস্যা তৈরি না হয় সেই জন্য তিনি খোলা চিঠিটা লিখেছেন গতকালকে। এটা আমরা সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে চারিদিকে মানুষকে অ্যাওয়্যার করার জন্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। হজরত মাওলানা কারি মোহাম্মদ জুবায়ের সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাওলানা সাহেব, আশা করি আল্লাহ পাকের অশেষ ফজলে আফিয়াতের সাথে দিন ও দাওয়াতের মেহনতে মশগুল আছেন। আল্লাহ পাক আপনার হায়াতে বরকত দান করুন, আমিন। প্রিয় মাওলানা, আমাদের শ্রদ্ধা এবং মোহাব্বতের অনেকটা জায়গা জুড়ে ছিল আপনার অবস্থান। কাকরাইল মার্কাজের নুরানি পরিবেশে একসাথে দাওয়াত ও তবলিগের মোবারক মেহনতে কত লম্বা সময় ধরে না মশগুল ছিলাম আমরা। দুঃখজনক হলো এই বাস্তবতা আমাদেরকে কষ্ট দেয় যে জীবনের পড়ন্ত বেলায় আমরা আলাদা হয়ে কাজ করে যাচ্ছি। যাই হোক, একসাথে চলতে গেলে ভুল বোঝাবুঝি হতেই পারে। মনে রাখবেন, আমরা এক কালিমার ভাই, তাই বারবার আমরা আপনাকে ঘরোয়াভাবে সমস্যার সমাধানের লক্ষ্যে চিঠি দিয়েছি, কিন্তু আফসোস আপনি আমাদের আহ্বানে সাড়া দেননি। আজ দেখতে পাচ্ছি আমাদেরকে নির্মূল করার লক্ষ্যে যে রাজনৈতিক দুষ্ট চক্র ব্যবহার করেছেন আপনি, তারাই এখন আপনার উপর প্রাধান্য বিস্তার করে চলেছে। ধীরে ধীরে আপনাদের তবলিগ রাজনৈতিক রূপ গ্রহণ করেছে। এটা শুধু আপনার জন্যই নয়, বরং গোটা তবলিগ, কাকরাইল মার্কাজ এবং টঙ্গী বিশ্ব ইজতেমার জন্য একটি অশনি সংকেত। মোহতারাম মাওলানা, গত 3 নভেম্বর 2024 তারিখে আবার আমরা আমিরুল হিন্দ মাওলানা আরশাদ মাদানী ও শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী সাহেবের প্রস্তাবনার ভিত্তিতে সমঝোতামূলক ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় গণমাধ্যমের মধ্যস্থতায় আপনাদেরকে চিঠি দিয়েছি, কিন্তু আপনারা আমাদের হতাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইজতেমা বিষয়ক 4 নভেম্বরের বৈঠককে উপেক্ষা করে তাদের চিঠি দিয়েছেন যে, মানে সরকারকে চিঠি দিয়েছেন যে আমরা না হক দল, মানে আমরা অসঠিক দল। আপনারা এমনকি একসাথে আমাদের সাথে বসতেও তৈরি নন। আফসোস, আপনাদের এমন আচরণে আমরা হতবাক হচ্ছি যে বিশ্ববরেণ্য উলামায়ে কেরামের সাম্প্রতিক সময়ে ঐক্য ও সমঝোতার প্রস্তাবনাকে এড়িয়ে কিভাবে আপনারা এরকম হঠকারী সিদ্ধান্ত নিতে পারেন। কাবিলে ইহতারাম কারি মাওলানা জুবায়ের সাহেব, আমরা ব্যক্তিগতভাবে আপনাকে একজন মুত্তাকি ও খোদাভীরু আলেম হিসেবেই চিন্তা করতাম, কিন্তু আপনি ইদানিংকালে দেশ ও জাতির ক্রান্তি লগ্নে কাকরাইল মসজিদ নিজে দখল করে রাখার সিদ্ধান্ত নিয়ে দেশকে কঠিন সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন। মাদ্রাসার কোমলমতি ছাত্র উলামায়ে কেরামকে জড়ো করে আরেকটা 1 ডিসেম্বর তৈরি করতে চাচ্ছেন। আমরা স্পষ্ট করে আপনাকে বলতে চাই, 15 তারিখ আগামী শুক্রবার যদি আপনি কাকরাইল মার্কাজ দখলে রাখার চেষ্টা করেন, অন্যায়ভাবে চেষ্টা করেন, অবৈধভাবে চেষ্টা করেন, আর এতে জান ও মালের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়, দেশের প্রচলিত আইন অনুযায়ী সম্পূর্ণ দায়ভার অবশ্যই আপনাকেই বহন করতে হবে। আমরা আপনাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি, বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদেরকে সংখ্যালঘু বা দুর্বল ভাবা, এটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। পরিশেষে বলছি, আসুন জীবনের পড়ন্ত বেলায় ইলিয়াস রহমতুল্লাহ আলাইহের শেষ রাতের চোখের পানি এবং আহাজারির বদৌলতে নবুয়তের যে মহান মেহনত এবং আমানত আমরা পেয়েছি, সেটিকে আর বিতর্কিত না করি। বিশ্ববরেণ্য উলামায়ে কেরামের মতামত গ্রহণ করে একসাথে আগের মতো দাওয়াতের মেহনত করি, অথবা যদি একসাথে আমরা করতে না পারি, এই জন্য পরে সেন্টেন্স লেখা, যদি না পারি আপন আপন জায়গায় যার যার মতো করে দাওয়াতের মেহনত করি এবং একে অপরের দিনের মেহনতে ও ইজতেমায় বাধা দেওয়া থেকে বিরত থাকি। প্রিয় মাওলানা, আপনি ফিরে আসুন, আপনার জন্য আমাদের দুয়ার উন্মুক্ত। আমরা নিশ্চিতভাবে আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আমরা নিজামুদ্দিনের হজরতগণের মাশওয়ারা অনুযায়ী আগের মতোই সম্মান এবং মর্যাদায় আপনাকে অধিষ্ঠিত রাখব। আরজ গুজার, সৈয়দ ওয়াসিফ ইসলাম, আহলে শুরা তবলিগ জামাত বাংলাদেশ, কাকরাইল মসজিদ, রমনা, ঢাকা। তারিখ 12 নভেম্বর 2024। আমার নাম রেজা আরিফ, আমি বিশ্ব কমিউনিকেশনটা দেখি।